দাখিল ও আলিমের শিক্ষার্থীবৃন্দ সবাইকে জানাচ্ছে ইসলামের সর্বোত্তম সম্ভাষণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাহাকিক ইস পানি পানি সিরিজের আজকে শুরু করছি পঞ্চম ক্লাস তথা এপিসোড 5। আজকের এপিসোডে আমরা তাহাকিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট বহস নিয়ে আলোচনা করব। আজকে আমাদের তাহাকিকের ক্লাস এপিসোড 5 বহস সংক্রান্ত আলোচনা। আমরা কিন্তু ইতিমধ্যে আলোচনা করেছি কিন্তু তাহাকিকের যে মোট 7টি পয়েন্ট আছে, আমরা সেই 7টি পয়েন্ট থেকে আমরা আলোচনা করেছি সিগা। আমরা সিগা আলোচনা করেছি। ফেলে মাঝি এবং ফেলে মুজারের সিগা নির্ণয় করা তোমরা সহজেই পারো, সেটা আমাদের 1 নম্বর ক্লাস এবং 4 নম্বর ক্লাস দেখলে তোমরা পাবে। এবং আমরা আলোচনা করেছি হচ্ছে মাদ্দা মাদ্দা সংক্রান্ত আলোচনা করেছি আমরা এপিসোড 2তে আলোচনা করেছি। এবং জিন্স সংক্রান্ত আমরা আলোচনা করেছি এপিসোড 3তে, ঠিক আছে। এবং এপিসোড 1 এবং এপিসোড 4 এর মধ্যে আমরা এপিসোড 1 এবং 4 এর মধ্যে আমরা কি করেছি, সিগা সংক্রান্ত আলোচনা করেছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বহস নির্ণয় করতে চাই আমরা আজকে খুবই টেকনিক্যাল ওয়েতে, ইজিয়েস্ট ওয়েতে, ঠিক আছে। তাহলে চলো শুরু করি আমাদের আজকের ক্লাস, তাহাকিক ইস পানি পানি সিরিজের পঞ্চম ক্লাস তথা এপিসোড 5। আজকে আমরা শিখব বহস নির্ণয় করা। বহস নির্ণয় সহজেই করতে হলে বহস নির্ণয় করার বেশ কিছু ক্রাইটেরিয়া আছে। তবে যদি আমরা সহজে বহস নির্ণয় করতে চাই তাহলে আমাদেরকে কয়েকটা থিম খুব ভালো করে বুঝতে হবে। বাহাস শব্দের অর্থ হচ্ছে আলোচনা, বক্তব্য, আলোচনা বা বক্তব্য। এখানে বহস প্রধানত 2 প্রকার, ঠিক আছে। বাহাস প্রধানত 2 প্রকার, ইসবাত বা মুসবাত এবং নাফি বা মানফি, ঠিক আছে। বহস প্রধানত 2 প্রকার, ইসবাত বা মুসবাত আর নাফি বা মানফি। এখন কথা হচ্ছে ইসবাত এই শব্দটা হচ্ছে ফার্সি ভাষার শব্দ, আর অ্যারাবিক শব্দ হচ্ছে মুসবাত। দুইটা সেম জিনিস, ইসবাত মুসবাত যে কোনো একটা লিখলেই হবে। আর নাফি বা মানফি দুইটা একই শব্দ, একই অর্থ প্রদান করে, যে কোনো একটা লিখলেই হবে। নাফি হচ্ছে ফার্সি শব্দ আর মানফি শব্দটা হচ্ছে অ্যারাবিক ভাষার শব্দ। আমরা চাইলে ইসবাত বা মুসবাত যে কোনো একটা লিখতে পারি এবং নাফি বা মানফি যে কোনো একটা লিখতে পারি। তাহলে বহস হচ্ছে 2 প্রকার, ইসবাত বা মুসবাত আর একটা হচ্ছে নাফি বা মানফি। এখন কথা হচ্ছে কোনো শব্দের আগে আমরা যেই শব্দকে তাহাকিক করব, যেই শব্দটাকে আমরা তাহাকিক করব, ওই শব্দের আগে যদি এই অক্ষরগুলো থাকে, এই শব্দাংশগুলো থাকে, যেমন লা, মা, লাম, লান, লাম্মা। আমি আবার রিপিট করছি, লা, মা, লাম, লান, লাম্মা। এই শব্দগুলা কোনো শব্দের আগে থাকলে ওই তাহাকিক করার সময় আমরা যেই শব্দটাকে তাহাকিক করব, সেই শব্দটা যদি তার শব্দের আগে ওই শব্দের সাথে যদি লা, মা, লাম, লান এবং লাম্মা যুক্ত থাকে, তাহলে ওইটা কি হবে, মানফি বা কি নফি বা মানফি, যে কোনো একটা লিখলেই হবে। আর যদি এই শব্দগুলো যুক্ত না থাকে তাহলে কি হবে, তাহলে ইসবাত বা মুসবাত হবে। যদি এই শব্দগুলো যুক্ত থাকে, কি শব্দ, লা, মা, লাম এবং লান, লাম্মা, এই শব্দগুলো যুক্ত থাকলে কি হবে, নাফি বা মানফি, যে কোনো একটা লিখলেই হবে। আর যদি এই শব্দাংশগুলো যুক্ত না থাকে, আমি যেই শব্দকে তাহাকিক করব ওই শব্দের আগে যদি এই শব্দাংশগুলো না থাকে, তাহলে কি হবে, ইসবাত বা মুসবাত। আশা করছি প্রথম যে স্লাইডটা এটা বুঝতে পেরেছেন। আমরা কি শিখলাম এখানে, যে বহস মানে আলোচনা, বহস মানে বক্তব্য, বহস মানে হচ্ছে মুআনাকা, মুআশারা, ঠিক আছে। এখন বহসটা 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে হ্যাঁ বোধক, মানে ইংলিশে যেটাকে আমরা অ্যাফার্মেটিভ বলি, এবং নেগেটিভ না বোধক, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। এখন মানফি হচ্ছে নেগেটিভ বা নাফি হচ্ছে নেগেটিভ, আর ইসবাত বা মুসবাত হচ্ছে অ্যাফার্মেটিভ। এখন কথা হচ্ছে যে এই যে নাফি, এটা হচ্ছে ফার্সি ভাষার শব্দ, আরবিতে বলা হয় মানফি। দুইটা একই জিনিস, দুইটা 2 ভাষার শব্দ। আমরা চাইলে যে কোনো একটাই ইউজ করতে পারবো নেগেটিভ শব্দের ক্ষেত্রে, মানে নেগেটিভ ওয়ার্ডের ক্ষেত্রে। আর এইখানে আছে ইসবাত এবং মুসবাত। ইসবাত শব্দটা হচ্ছে ফার্সি শব্দ আর মুসবাত শব্দটি হচ্ছে অ্যারাবিক শব্দ। আমরা চাইলে যে কোনো একটাই শব্দ ইউজ করতে পারবো যদি শব্দটি কি হয়, অ্যাফার্মেটিভ হয়। তাহলে আমরা বুঝবো কীভাবে কোনটা অ্যাফার্মেটিভ, মানে কোনটা মানফি বা কোনটা নাফি, কোনটা ইসবাত বা মুসবাত। এখানে 2টা ভাগে আমরা ভাগ করেছি। এখন যদি কোনো শব্দের আগে আমরা যেই শব্দকে তাহাকিক করব, 7টা পয়েন্টে ভাগ করব। আমরা তো 2 নম্বর পয়েন্ট নিয়ে আজকে আলোচনা করছি, মানে বাহাস নিয়ে আলোচনা করছি। যখন বাহাস আমি নির্ণয় করতে চাইবো, তখন দেখবো যেই শব্দে তাহাকিক করছি ওই শব্দের আগে এই শব্দাংশগুলো আছে কিনা। শব্দাংশগুলো কি, লা, মা, লাম, লান, লাম্মা। যদি এই শব্দগুলা ওই তাহাকিকের শব্দের আগে থাকে বা যুক্ত থাকে, তাহলে এটা কি হবে, নাফি বা মানফি। আর না হলে, এগুলা যুক্ত না থাকলে কি হবে, ইসবাত বা মুসবাত। আশা করছি প্রথম স্লাইডটা বুঝতে পেরেছেন। চলেন আমরা পরবর্তী স্লাইডের দিকে যাই। এবার আসেন দ্বিতীয় স্লাইড। এখানে আমরা আবার বলছি বহস আবার 2 প্রকার, ঠিক আছে। বহস আবার 2 প্রকার। এখানে কি বলছি, মুতলাক
মানে কি সাধারণ, মুক্ত, সীমাহীন। মুক্ত, সাধারণ, সীমাহীন, যার মধ্যে যেটা খালি, যার মধ্যে কোনো রকম বিশৃঙ্খলা নাই। মুতলাক এবং আরেকটা কি মুকাইদ, মুতলাক এবং মুকাইদ। বাহস আবার দুই প্রকার, একটা হচ্ছে মুতলাক, একটা হচ্ছে মুকাইদ। মুতলাক কখন? যখন বাক্যটি বা শব্দটি সাধারণ হবে, যখন তাহাকিকের শব্দটি সাধারণ হবে তখন, বা মুক্ত হবে বা সীমাহীন হবে, সেটা কি হবে? সেটা হবে মুতলাক। আর মুকাইদ কি? যদি তাহাকিকের শব্দের মধ্যে কি থাকে? কদ বা কানা বা লাল্লা বা হচ্ছে লাম্মা, ঠিক আছে, লাল্লামা, কদ, কানা, লাল্লা, লাল্লামা। আরেকটা লাইতামা বলতে পারেন, আরেকটা লাইতামা এখানে অ্যাড করতে পারেন, লাইতামা, লাম ইয়া তা মা, ঠিক আছে। আরেকটা হচ্ছে লাইতামা, লাইতামা, এই একটা, ঠিক আছে। যদি কোনো শব্দের মধ্যে, যে শব্দটা তাহাকিকে আমরা করব, ওই শব্দের আগে যদি এই শব্দগুলা বা এই শব্দাংশ থাকে, যেমন কদ, কানা, লাল্লা, লাল্লামা এবং লাইতামা, এগুলো থাকলে সেটা কি হবে? মুকাইদ। আর এগুলো না থাকলে কি হবে? মুতলাক। এখানে সীমাহীন, মুক্ত, সাধারণ বুঝতে না পারলে কি করবেন? যদি কোনো তাহাকিকের শব্দের মধ্যে আমরা যে শব্দকে তাহাকিক করব, ওই শব্দের আগে যদি কদ, কানা, লাল্লা, লাল্লামা এবং লাইতামা যদি এগুলা যুক্ত থাকে, এগুলো থাকে, তাহলে কি হবে? মুকাইদ হবে। আর এগুলো না থাকলে কি হবে? মুতলাক হবে। এগুলো থাকলে মুকাইদ, না থাকলে মুতলাক, থাকলে মুকাইদ, না থাকলে মুতলাক। দ্বিতীয় স্লাইড বুঝতে পেরেছেন? এখন আপনার ভয় লাগতে পারে, ভাইয়া মানে কতগুলো স্লাইড দিবে? জি না, স্লাইড প্রায় শেষ, আর একটা স্লাইড আছে, এরপরে আমরা ইজিলি আমরা কিন্তু বাহস নির্ণয় করতে পারবো। আর একটা স্লাইড আছে, এই স্লাইডটা শেষ করলে আমরা ইজিলি বাহস নির্ণয় করতে পারবো। 3 নম্বর স্লাইড। এখানেও কিন্তু বাহসকে প্রকারভেদ করা হচ্ছে, কিন্তু বাহসের কিন্তু আসল প্রকার কিন্তু এইগুলা না। আমি আপনাদের জন্য যেহেতু পানি করে দিচ্ছি, তাহাকে একেবারে সহজ করে দিচ্ছি। আপনারা আমার আগের ভিডিওতে অনেকে রেসপন্স করেছেন, বারবার আমাকে মেসেজ দিচ্ছেন নতুন ক্লাসটা দেওয়ার জন্য, পরবর্তী ক্লাস দেওয়ার জন্য। আসলে অনেক ব্যস্ত, আমার যে পেইড ব্যাচ রয়েছে সেই ব্যাচ নিয়ে খুব ব্যস্ত। সামনে এসএসসি দাখিল পরীক্ষা, তো এদেরকে নিয়ে অনেক কিছু করতে হচ্ছে, অনেক ক্লাস দেওয়া, অনেক মেডুলেশন ঠিক করা, মাস্টার প্ল্যান দেওয়া, সাজেশন দেওয়া, শিট দেওয়া, ক্লাসগুলো যথেষ্ট ভালোভাবে নেওয়ার চেষ্টা করা, এসব নিয়ে আসলে খুব ব্যস্ত হওয়ার কারণে আমি তাহকিকের ক্লাসটা বা অন্য যে অ্যারাবিক বা অঙ্কের যে আমরা সিরিজ শুরু করেছিলাম এগুলো দিতে পারতেছি না সময়ের অভাবে। তো ইনশাআল্লাহ চেষ্টা করবো যখনই সময় বের করতে পারি তখনই দেওয়ার। তবে আপনারা যারা আমার পেইড বেসে নাই, চাইলে আপনারা ভর্তি হতে পারেন, ওখানে নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বার, আপনারা হোয়াটসঅ্যাপ করেই বিস্তারিত তথ্য জানতে পারেন, যদি কোনো ইনফরমেশন আপনাদের প্রয়োজন হয় জানতে পারেন, পাশাপাশি আপনারা ভর্তি হয়ে যেতে পারেন। তো ঠিক আছে, আমরা বহসকে আরেকটা ভাগে ভাগ করছি। বাহস দুই প্রকার, মারুফ এবং মাজহুল, মারুফ এবং মাজহুল, মারুফ এবং মাজহুল। যদি যেই শব্দটাকে আমরা তাহাকিক করব, মূল যে শব্দটা আমরা তাহাকিক করব, যদি ওই শব্দের শুরুতে জবর অথবা জেড দিয়ে শুরু হয়, ঠিক আছে, শব্দের শুরুতে আমরা যে বেসিক শব্দটাকে, যে ফাউন্ডেশন শব্দটাকে আমরা তাহাকিক করব, ওই শব্দটা যদি জেড দিয়ে শুরু হয় অথবা জবর দিয়ে শুরু হয়, জেড দিয়ে শুরু হয় অথবা কি দিয়ে শুরু হয়? জবর দিয়ে শুরু হয়। জের অথবা জবর দিয়ে শুরু হলে কি হবে? মারুফ। আর যদি পেশ দিয়ে শুরু হয়, ওই শব্দটা যেটা আমরা তাহাকিক করব, যদি ওই শব্দটা পেশ দিয়ে শুরু হয় তাহলে কি হবে? মাজহুল। তাহলে 3টা স্লাইড আমরা আলোচনা করলাম। এই 3টা স্লাইড আমি রিপিট করি একটুখানি। প্রথম স্লাইডে কি ছিল? বহস দুই প্রকার, একটা হচ্ছে ইসবাত বা হচ্ছে নাফি। ইসবাত বা নাফি, আরবিতে বললে মুসবাত বা মানফি। ইসবাত মানে কি? হ্যাঁ বদক। মুসবাত মানে কি? হ্যাঁ বদক। দুইটা অ্যারাবিক এবং ফার্সি ভাষার শব্দ। আর নাফি আর মানফি কি? দুইটা সেম জিনিস, যেটা হচ্ছে না বোধক, নেগেটিভ ওয়ার্ড। তো আমরা বুঝবো কেমনে? আমরা শুধু কি চিনবো? নেগেটিভ ওয়ার্ড চিনবো, মানে মুসবাত আর ইসবাত আমার চেনার দরকার নাই, আমি চিনবো সে নাফি এবং মানফি, নাফি বা মানফি। তো নাফি কোনটা, নফি কোনটা? নফি হচ্ছে ওইটা যেই শব্দের শুরুতে, যেই শব্দের আগে, যেই তাহাকিকটা আমরা করব, যেই শব্দের, ওই শব্দের আগে যদি মা, লা, লাম, লান্না, লাল্লা, যদি এগুলা থাকে, লাম্মা, এগুলো যদি থাকে তাহলে সেটা কি হবে? সেটা কি হবে? মানফি বা নাফি। আর এগুলো না থাকলে কি হবে? এগুলো না থাকলে হবে ইসবাত বা মুসবাত। আশা করছি প্রথম স্লাইড বুঝতে পেরেছেন। এবার দ্বিতীয় স্লাইডে আমরা কি বলছিলাম? আমরা দ্বিতীয় স্লাইডে বলছিলাম যে বহস আবার দুই প্রকার, মুতলাক এবং মুকাইদ। মুতলাক এবং মুকাইদ। মুতলাক কোনগুলো? আমার মুকাইদ চেনার দরকার নাই, মুতলাক চিনলে হচ্ছে। মুতলাক কোনগুলো? যদি শব্দের আগে কদ, কানা, লাল্লা, লাল্লামা এবং লাইতামা, কদ, কানা, লাল্লা, লাল্লামা, লাইতামা, যদি এগুলো থাকে তাহলে কি হবে? মুকাইদ। আর না থাকলে কি হবে? মুতলাক। ঠিক আছে। আর 3 নাম্বার স্লাইডে আমার কি ছিল? বহস। এখানে বহস দুই প্রকার, কিসের উপরে? মূল যে শব্দটা আছে, তাহাকিকের যে মূল শব্দটা, ওই শব্দের প্রথম অক্ষরে জবর নাকি জের নাকি পেশ,
এইটাকে বেস করে বহস এখানে দুই প্রকার। যেই শব্দটাকে আমরা তাহাকিক করবো ওই শব্দের মূল যে শব্দটা আছে ওই মূল শব্দের প্রথম অক্ষর কি জবর নাকি জের নাকি পেশ, এর উপরে বেস করে, এর উপরে নির্ভর করে কয় প্রকার? দুই প্রকার। এটা হচ্ছে মারুফ আর এটা হচ্ছে মাজহুল। মারুফ এবং মাজহুল। যদি ওই শব্দের শুরুটা হয় জবর অথবা জের দিয়ে তাহলে মারুফ, আর যদি শুরু হয় পেশ দিয়ে তাহলে হচ্ছে মাজহুল। আশা করছি আমাদের বেসিকটা ক্লিয়ার। লাস্ট আমরা এবার শিখব ফেল কয় প্রকার। ফেলের কিন্তু ভিন্ন ভিন্ন প্রকার হয়। তারপর এখানে আমরা 3 প্রকার নিয়েছি। ফেল কয় প্রকার? এখানে আমরা ফেলকে নিয়েছি 3 প্রকার। ফেল কয় প্রকার? 3 প্রকার। প্রথমটা আসেন ফেলে মাঝি। প্রথমটা কি? ফেলে মাঝি। এবং দ্বিতীয়টা কি? ফেলে মুজারে। ফেলে মুজারে। আপনারা কি ফেলে মাঝি চিনবেন না? অবশ্যই চিনবেন, কারণ ফেলে মাঝির সেই সূত্রগুলো আপনারা জানেন। তাহলে যদি শব্দের শেষে ওই যে সূত্র আছে ফেলে মাঝির ওটা মিলে গেলে সেটা কি হবে? ফেলে মাঝি হবে। আর ফেলে মুজারে যে সূত্র পড়ছেন শব্দের শুরু এবং শেষ ওই আলামতগুলো থাকলে সেটা কি হবে? ফেলে মুজারা হবে। ফেলে আমর আমরা এখনও পড়িনি, সামনে পড়ব। তাহলে এই 3টা ফেল চিনতে পারলেই হবে। তাহলে ওই 3টা স্লাইড বুঝতে হবে, মানে এইসের বাহসের প্রকার, আর এই 3টা ফেল চিনতে পারলেই হবে। ফেলে মাজি, ফেলে মুজারে, ফেলে আমর। ফেলে আমর নিয়ে আমরা এখনও ক্লাস নেই। ফেলে মাজি এবং ফেলে মুজারে, মাজি এবং মুজারে আমরা ক্লাস নিয়েছি। তো মাজি মুজারে চিনলে আমর এমনিতে চিনবেন, কারণ মাজি মুজারে না হলে কি হবে? আমর হবে। এরপরও আমর নিয়ে আমরা ক্লাস করব। তো আশা করছি আমাদের বেসিকটা ক্লিয়ার। এখন আমরা দেখি যে আমরা এই বেসিকের মাধ্যমে বা এই টেকনিকের মাধ্যমে আমরা দেখি আমরা বহস নির্ণয় করতে পারি কিনা। চলো তাহলে আমরা আজকে প্র্যাকটিসের দিকে চলে যাই, যে আমরা আজকে বহস নির্ণয় করতে পারি কিনা। প্র্যাকটিসগুলোর দিকে দেখে আসি। প্রথমেই আসো, কি আছে? লা উকিলাতি। লা উকিলাতি। ঠিক আছে, আমরা কি নির্ণয় করব? আমরা নির্ণয় করব হচ্ছে বহস। সিগা আমরা নির্ণয় করতে পারি। ঠিক আছে, সিগা আমরা নির্ণয় করতে পারি, আমরা ক্লাসে শিখেছি। এবং আমরা মাদ্দা নির্ণয় করতে পারি, জিন্স করতে পারি। আজকে আমাদের টপিক হচ্ছে বাহাস। আমরা বাহাস নির্ণয় করব। তো শব্দটা মূল শব্দ কিন্তু এইটা হচ্ছে মূল শব্দ। তার আগে কি আছে? লা আছে। তা আমরা কি শিখছি? লা, ঠিক আছে, মা, লাল, মা, লা, তারপর কি লান, লান্না। এগুলো থাকলে কি হবে? এগুলো থাকলে কি হবে? নাফি হবে বা মানফি হবে। আপনি নাফু লিখতে পারেন বা মানফি লিখতে পারেন। ঠিক আছে, নাফি, নুন ফা ইয়া, নাফি। ঠিক আছে, কেন নাফি লিখলাম? লা আছে এই জন্য। ওই স্লাইডগুলো আপনারা খুব ভালো করে নোট করবেন, মুখস্থ করবেন। লা, মা, তারপরে কি যদি থাকে, লাম্মা থাকে, লান্না থাকে, তাহলে সেটা কি হয়? তাহলে সেটা হচ্ছে নাফি হবে। ঠিক আছে, তাহলে প্রথমটা আসলাম। এইবার দেখেন এইটা হচ্ছে মূল শব্দ লা উকিলাত। এবার বলেন এটা ফেল কি? ফেলে মাজি না ফেলে মুজারে? ফেলে মাজি নাকি ফেলে মুজারে? আগে দেখলেন নাফি নাকি মুসবাত, মানে মানফি নাকি মুসবাত, বা নাফি নাকি ইসবাত, আগে এইটা দেখলেন। যেহেতু লা রয়েছে তাহলে কি হবে? নাফি হবে, ইসবাত তো হবে না বা মুসবাত তো হবে না। লা থাকলে কি হবে? হয় নাফি হবে আর নাই মানফি হবে। আমরা নাফি মানফি যে কোনো একটা লিখতে পারি। এইবার আসেন এইখানে ফেলটা কি ফেল, কোন প্রকার ফেল? একটু আগে আমরা দেখলাম ফেলে মাজি, ফেলে মুজারে এবং ফেলে আমর। তো এইটা ফেলে মাজি, কারণ কি? শব্দের শেষে তাজের তি আছে। জবর আলিফ ও আলিফ তা সাকিন তা আলিফ নুন জবর তা তোমাতুম তি তোমাতুন নাই যে তি, তাহলে তি মিলছে মানে এটা কি? ফেলে মাজি। তাহলে এই শব্দটা ফেলে মাজি, আমরা এখানে ফেলে মাজি লিখব। তাহলে নাফি ফেলে, ফেলে মাজি। এইবার মাজহুল নাকি মারুফ? মাজহুল নাকি মারুফ? মাজহুল নাকি মারুফ? মুকাইদ নাকি হচ্ছে মুতলাক? বলেন তো কি হবে? এখানে কি কদ আছে, কানা আছে, লাল্লা আছে, লাল্লামা আছে, লাইতামা আছে? নাই। তাহলে কি হবে? মুকাইদ হবে না, তাহলে কি হবে? মুতলাক। ঠিক আছে, আপনারা আরেকবার দেখে আসেন দরকার হলে। স্লাইডগুলো আমি আরেকবার দেখাইনি আপনাদেরকে। এই দেখেন এখানে কি হবে? যদি এইগুলা থাকে তাহলে নফি অথবা মানফি, যদি না থাকে তাহলে ইসবাত বা মুসবাত। থাকলে নফি বা মানফি, না থাকলে ইসবাত বা মুসবাত। কোন শব্দ? লা, মা, লাম, লান, লাম্মা। এই শব্দগুলো থাকলে আমরা নফি বা মানফি বসাতে পারি, আর না থাকলে ইসবাত বা মুসবাত বসাতে পারি। চলো আরেকটা দেখি। যদি এই শব্দগুলো থাকে কদ, কানা, লাল্লা, লাল্লামা এবং লাইতামা, যদি এগুলো থাকে তাহলে মোকাইদ, না থাকলে মোতলাক। এগুলো থাকলে মোকাইদ, না থাকলে মোতলাক। চলেন আরেকটা যাই। যদি পেজ দিয়ে শুরু হয় তাহলে কি হবে? মাজহুল। পেজ দিয়ে শুরু হলে মাজহুল। যদি জবর দিয়ে শুরু হয় বা জের দিয়ে শুরু হয় মারুফ। ঠিক আছে, আর কি শিখছিলাম? 3 প্রকার ফেল। ফেল 3 প্রকার চিনবেন কীভাবে? সূত্রের মাধ্যমে। যদি ফেলের মাঝি সূত্র মিলে তাহলে ফেলে মাঝি, যদি মুজারে মিলে মুজারে, আমর মিললে আমর। যদি ফেলে মাঝির সূত্র মিলে তাহলে কি হবে? ফেলে মাঝি। ফেলে মুজারের সূত্র মিললে ফেলে মুজারে, ফেলে আমর মিললে ফেলে আমর। চলেন আবার প্র্যাকটিসে যাই। একেবারে সহজ, একেবারে সহজ। আপনারা শুধু খেয়াল করবেন, ঠিকভাবে খেয়াল করবেন,
আমরা কিন্তু এখন সিগা করবো না, আমরা সিগা শিখেছি, আমরা জিন্স করবো না, আমরা মাদ্দা করবো না, আমরা আজকে কি ক্লাস করব, বাহাসের উপরে ক্লাস করব। তো কি দিয়ে শুরু হয়েছে, লা দিয়ে শুরু হয়েছে, লা দিয়ে শুরু হওয়ার কারণে আমরা কি লিখবো, নাফি বা মানফি। তো নাফি লিখি, নুন ফা ইয়া, লিখলাম নাফি, ঠিক আছে। এবার দেবো কোন ফেল, বলেন তো এটা ফেলে মাঝি না ফেলে মুজারে, এটা ফেলে মাঝি, কারণ কি আছে, লম্বাতা আছে এবং তি সূত্র মিললে এখানে আসবে, তি তুমা তুন্না এখানে সূত্র আসবে। তাহলে ফেলে মুজারে নাকি ফেলে মাঝি, ফেলে মাঝির সূত্র মিলছে, আমরা কি লিখবো, ফেলে মাঝি। প্রথমে দেখবো যে নাফি নাকি ইসবাত, ইসবাত নাকি নাফি, আগে এটা দেখবো, তারপর কি দেখবো, কোন ফেল। তাহলে ফেল পেলাম কি, ফেলে মাঝি, ফেলে মাঝি পেলাম, ফেলে মাঝি। তাহলে এটা ফেলে মাঝের সূত্র মিলছে, আমরা লিখলাম কি, ফেলে মাঝি। ফেলের মুজারের সূত্র মিললে ফেলে মুজারে লিখতাম, ফেলে আমরের সূত্র মিললে ফেলে আমরের সূত্র লিখতাম। তাহলে মিলছে কি, ফেলে মাঝি। এটা কোত্থেকে আসলো, প্রথম শব্দ লা আছে, ঠিক আছে। এখানে কি দেখবো আমরা, নাফি নাকি ইসবাত, নাফি নাকি ইসবাত। নাফি কেন, কারণ লা, মা, লান্না, লাম এগুলোতে শুরু হলে কি হবে, নাফি হবে। তাহলে নাফি হয়েছে, আর এইটা হচ্ছে ফেলে মাঝি বিধায়, এখানে ফেলে মাঝের সূত্র মিলছে বিধায় আমরা ফেলে মাঝি লিখছি। এবার কি করব, আবার মোতলাক নাকি মোকাইদ এটা দেখব, মোতলাক নাকি মোকাইদ। যদি মোতলাক হয়, যদি মোকাইদ হয়, তাহলে শব্দের শুরুতে কি থাকবে, কদ, কানা, লাল্লা, লাল্লামা, লাইতামা এগুলো থাকবে, কিন্তু নাই তো, তাহলে কি মোকাইদ না, তাহলে কি হবে, মোতলাক হবে, মোতলাক, ঠিক আছে, মোতলাক। এবার মারুফ নাকি মাজহুল, মারুফ নাকি মাজহুল বলেন তো। এটা শুরু হয়েছে কি দিয়ে, মূল অক্ষরটা এটা না, এটা তো চলে গেল নাফির এখানে। এই যে মূল যে শব্দটা, এই শব্দ শুরু হয়েছে কি দিয়ে, আমরা পেশ দিয়ে শুরু হয়েছে, আমরা কি জানি, জবর বা জেড দিয়ে শুরু হলে কি হবে, মারুফ। জবর বা জেড দিয়ে শুরু হলে কি হবে, মারুফ। আর পেশ দিয়ে শুরু হলে কি হবে, মাজহুল। তাহলে আমরা এখানে কি লিখবো, মাজহুল, মাজহুল। তাহলে বাহস কি দাঁড়াচ্ছে, নাফি ফেলে মাঝি মুতলাক মাজহুল, নাফি ফেলে মাঝি মুতলাক মাজহুল। চলো আমরা আরেকটা করি, আশা করছি অনেকটা ক্লিয়ার হচ্ছে। আরেকটা করি, আমরা কি করব, শুধু বাহস করব। মা আছে, বলেন তো মা থাকলে কি হবে, আমরা প্রথমেই কি দেখব, মুসবাত নাকি মানফি, ইসবাত নাকি নফি, তাই তো প্রথমে এটা দেখব, মানে হ্যাবাদক নাকি নাবাদক। তো দেখেন মা দিয়ে শুরু হয়েছে, আমরা জানি মা, লা, লাল্লা, লান, লাম্মা এগুলো থাকলে কি হয়, নাফি বা মানফি হয়। আমরা কি লিখব, নাফিও লিখতে পারি, মানফিও লিখতে পারি। আমি লিখলাম নাফি বা নফি, নফি লিখলাম। এবার মূল শব্দ হচ্ছে এইটা, মূল শব্দ কি, এইটা শব্দটা কি, ফাহামাতু, ফাহামতু, এটা হচ্ছে শব্দ। যারা হচ্ছে জবরজের না থাকলে পড়তে পারেন না, তাদের জন্য খুবই ডিস্টার্ব, তারা অনেক কিছু মিস করবেন, ঠিক আছে, অনেক কিছু মিস করবেন। শব্দটা হচ্ছে মা ফাহামতু। আচ্ছা আসেন, তাহলে আমরা আগে দেখলাম যে শব্দটা কি হ্যাবোধক নাকি নাবোধক, মানে ইসবাত নাকি মুসবাত, নাকি মানফি নাকি নাফি, এটা আমরা দেখবো না। তাহলে কি দেখছি, মা আছে, তাহলে কি হবে, নাফি, তাই না। এবার কি দেখবো, কোন ফেল হয়েছে, ফেলে মাজি, ফেলে আমর নাকি ফেলে নাহি, বলেন তো কি হয়েছে এটা, ফেলে আমর না, ফেলে মাজি, জি ফেলে মাজি, কারণ তু আছে, এই যে তু না, যার সূত্র মিলবে সেই সূত্র সেটা এখানে বসবে। সূত্র মিলছে কিসের, ফেলে মাজির, তাহলে আমরা এখানে কি লিখবো, ফেলে মাজি। সূত্র মিলছে ফেলে মাজির, আমরা লিখবো ফেলে মাজি। যদি সূত্র মিলতে ফেলে আমরের, আমরা লিখতাম ফেলে আমর। আমাদের সূত্র মিলছে কিসের, ফেলে মাজি, লিখলাম ফেলে মাজি, ফেলে মাঝি। তাহলে নফি ফেলে মাঝি। এবার কি দেখবো, মুতলাক নাকি মোকাইদ, মুতলাক নাকি মোকাইদ। মুকাইদ হতে হলে কি থাকতে হবে, কদ, কানা, লাল্লা, লাম, লাল্লা, লাল্লা, লাম্মা, লাইতা, লাইতামা এগুলো থাকতে হবে, নাই তো, আছে নাই। তাহলে কি হবে, মোকাইদ হবে না, কি হবে, মুতলাক, মোকাইদ হবে না, কি হবে, মুতলাক হবে, ঠিক আছে, মুতলাক। এবার মারুফ নাকি মাজহুল, মারুফ নাকি মাজহুল। মূল শব্দটা শুরু হয়েছে কি দিয়ে, এটা কিন্তু মূল শব্দ না, এটা অতিরিক্ত শব্দ। মূল শব্দ শুরু হয়েছে কি দিয়ে, জবর দিয়ে, তাহলে কি হবে, মারুফ, ঠিক আছে। চলেন আরো আছে, আরো করি। লা ইয়াজহাবু, চলেন দেখি কি অবস্থা। লা দিয়ে শুরু হয়েছে, তাহলে কি হবে, নফি, নুন ফা ইয়া, নফি, ঠিক আছে। লা দিয়ে শুরু হয়েছে, কি হবে, নফি। এবার এইটা কি শব্দ, কোন মানে কোন ফেলে, এটা কিসের সূত্র মিলছে, দেখেন ইয়াজ হাবু, ইয়াজ হাবু, ইয়াজ হাবু, এটা কোন সূত্র মিলছে বলেন তো, ইয়া দিয়ে শুরু, পেজ দিয়ে শেষ, সূত্র মিলছে কিসের, মুজারের। যারা সূত্র পারে না তারা আগে ভালো করে সূত্র শিখবেন,
আমি আশা করছি যারা ক্লাস করছেন তারা সবাই সূত্র পারেন। আমাদের 1 এবং 4 নম্বর ক্লাসের মধ্যে সূত্র আলোচনা করা হয়েছে। ইয়া জাহাবু, ইয়া দিয়ে শুরু এবং পেজ দিয়ে শেষ, ফেলে কি মুজারে, তাহলে সূত্র মিলছে যার, আমরা এখানে লিখবো তার নাম। সূত্র মিলছে হচ্ছে ফেলে মুজারে, আমরা লিখবো কি ফেলে মুজারে, আমরা লিখবো হচ্ছে ফেলে মুজারে, ফেলে মুজারে। তাহলে নফি ফেলে মুজারে, এবার কি মোকাইদ নাকি, এই বিষয়টা একটু ঝামেলা আছে। এখানে মোকাইদ দেখার দরকার নেই, আপনি এখানে দেখবেন মাজহুল নাকি মারুফ, মাজহুল নাকি মারুফ, ঠিক আছে। আপাতত নাফি ফেলে মুজারে, মাজহুল মারুফ, এটা একটু ঝামেলা আছে। আমরা আমরের ক্লাসটা নেওয়ার পরে এটা আপনারা ধরতে পারবেন, আমরের ক্লাসটা হবে, আশা করছি বহস ধরতে পারতেছেন। এবার দেখেন এটা কি হবে, কানা আছে, মা কিন্তু নাই, মা লা লাম্মা লান এগুলো তো নাই, তাহলে কি হবে, নাফি হবে, নাফি হবে না। এগুলো থাকলে নাফি হতো, ওই লাইনগুলো তারা খুব ভালো করে মুখস্থ করবেন তাইলেই পারবেন। তাহলে এখানে কি হবে, নাফি কিন্তু হবে না, থাকলো কানা। এবার ইয়াদুরুসু, এটা কি ফেলে মুজারে, তাহলে নাফি না হলে কি হবে, ইসবাত হবে, নাফি না হলে কি হবে, ইসবাত হবে বা মুসবাত, ঠিক আছে, ইসবাত বা মুসবাত হবে। এটা আমরা লিখলাম ইসবাত, আপনারা মুসবাতও লিখতে পারেন, ইসবাত। এবার কি এটা, যদি এখানে লা মা লান লাম্মা লান এগুলো থাকলো তাহলে আমরা কি লিখতাম, নাফি বা মানফি লিখতাম, কিন্তু এগুলো তো নাই, তাহলে কি লিখলাম, ইসবাত, ইসবাত। এবার দেখবো কি ধরনের ফেল, কোন সূত্র মিলছে, ইয়া দিয়ে শুরু পেজ দিয়ে শেষ, তাহলে কি দিয়ে মিলছে, এটা কি মিলছে, এটা মিলছে যে ফেলে মুজারে, তাহলে আমরা কি লিখবো, ফেলে মুজারে। এবার এই যে কানা, এই কানা থাকার কারণে ফেলে মাজি ইস্তেমররই হয়, এই জন্যই বলছি একটু ঝামেলা আছে ফেলে মুজারের মধ্যে, সেটা আমরা ফেলে আমরের আলোচনা যখন করব তখন সেটা ক্লিয়ার করব, এখন বললে আপনার মাথা পেঁচাবে, ঠিক আছে। আশা করছি আপনারা বহস ধরতে পারতেছেন। আমাদের আজকের ক্লাস বহস ধরা, অন্য কিছু না, বহস ধরতে পারলেই হচ্ছে। এইটা আসেন, ইয়া দিয়ে শুরু পেজ দিয়ে শেষ, এর আগে মা নেই, কদ নেই, লা নেই, লান্না নেই, তাহলে কি এখানে মানফি টানফি কিছু হবে, হবে না। কি লিখবো, ইসবাত, কি লিখবো আমরা, ইসবাত লিখবো, ইসবাত ফেলে কি হবে, এটা কি ফেল মানে কোন সূত্র মিলছে, মুজারে, তাহলে কি লিখবো, মুজারে লিখবো, ইসবাত ফেলে কি লিখবো, মুজারে লিখবো, ইসবাত ফেলে মুজারে। সম্পূর্ণ বহসটা লিখতেছি না কারণ এখানে একটু ঝামেলা আছে মুজারের, এখানে আমরা যখন আমরের ক্লাস নেব তখন আমরা বিষয়টা ক্লিয়ার করব। আশা করছি বুঝতে পারতেছেন। আমাদের যে প্র্যাকটিসগুলো ছিল সেই প্র্যাকটিসগুলো দেওয়া শেষ। এই যে হচ্ছে আজকে বহস নির্ণয় করা ক্লাসটা নিলাম, আশা করছি সহজেই বুঝতে পেরেছেন, কিন্তু একটু মানে থেকে যাচ্ছে, কনফিউশন থেকে যাচ্ছে, সেটা আমরের ক্লাস নেওয়ার পরে আপনারা ধরতে পারবেন, বুঝতে পারবেন। আমরা পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ প্রায় 12 থেকে 13টি ক্লাস নেব মোট, এতে করেই আপনাদের তাহাকিকের যে সমস্যাগুলো আছে সমাধান হয়ে যাবে। তাহাকিক তো অনেক জরুরি, আপনার সবাই জানেন। তাহাকিকে প্রায় এভারেজে আমাদের এসএসসি দাখিল বা আলিম পরীক্ষায় এভারেজে প্রায় 50 মার্কের তাহাকিক থাকবে। সে জায়গা থেকে তাহাকিককে ডিনাই করার মতো বা তাহাকিককে মিনিমাইজ করার মতো কোনো পরিবেশ কিন্তু আমাদের নাই, অথচ তাহাকিককে আমাদের আরও বেশি গুরুত্ব আরোপ করা উচিত। কিন্তু তাহাকিক আমাদের প্রতিষ্ঠানগুলোতে অনেক সারা শেখায় না, অনেক প্রতিষ্ঠানে শেখাইলেও অনেক জটিল ওয়েতে শেখায়, যেটা আমরা পারি না। তো এই জন্য আমি সহজ ওয়েতে শেখানোর ট্রাই করছি, যাতে করে আপনারা বোর্ড পরীক্ষা আসা কোশ্চেনগুলো ইজিলি আনসার করতে পারেন। তো আমরা ধারাবাহিক তাহাকিক পানি পানি এই সিরিজটাকে ধারাবাহিক 12 থেকে 13টা ক্লাসে সাজাবো। আমরা অলরেডি আজকে 5 নম্বর এপিসোড শেষ করলাম। আমরা স্টেপ বাই স্টেপ ক্লাসগুলো সবগুলাই দিব, ইনশাল্লাহ পরীক্ষার আগেই দিব, যদিও খুব ব্যস্ত। তবে আমি আপনাদেরকে রেকমেন্ড করব যে আপনারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়ে যান। আমাদের পেইড ব্যাচে ভর্তি হওয়ার কারণে, ভর্তি হওয়ার মাধ্যমে আপনি পাবেন 100% কমন সাজেশন। আপনার বোর্ড পরীক্ষার জন্য আপনি পাবেন 100% কমন সাজেশন। আর সপ্তাহে 6 দিন ক্লাস, সকল সাবজেক্টের ক্লাস সপ্তাহে 6 দিন, এবং পাবেন মাস্টার প্ল্যান, এবং মাস্টার প্ল্যানের পড়াগুলো পড়ার ক্রাইটেরিয়া পাবেন, এবং সার্বক্ষণিক আমাদের রক্ষণাবেক্ষণ এবং সেবা, এটা চলতে থাকবে একদম বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত। বোর্ড পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত আপনার সাথে আমরা এই পথটা চলতে চাই। আসুন আমরা একসাথে পথটা চলি। আমাদেরকে আল্লাহ সবাইকে সাহায্য করুক, সবাইকে আল্লাহ সর্বোচ্চ রেজাল্ট, সর্বোচ্চ আকাঙ্ক্ষা অনুযায়ী, যার যে আকাঙ্ক্ষা তার আকাঙ্ক্ষা অনুযায়ী আল্লাহ পাক রেজাল্ট করার তৌফিক দান করুক। আজকে এখানে শেষ করছি, পরবর্তী ক্লাস খুব দ্রুত দিব ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য ধরুন, অপেক্ষা রাখুন এবং আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।